আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে সবচাইতে কম বেতনের চাকরি হলো মসজিদে যারা চাকরি করে তাদের। তো এই বিষয় নিয়ে একটা কথা বলবো। আমরা অনেকেই গভর্নমেন্টে চাকরি করি, বা সরকারি চাকরি যেটা বলি আমরা। আর আমরা আবার অনেকে আমরা আছি যারা প্রাইভেট সেক্টরে জব করি। তো এখন এ সরকারি চাকরি বলেন বা বেসরকারি চাকরি বলেন, প্রত্যেকটা চাকরিতে মোটামুটি বেতন ভালো। একবার নিম্ন 20,000 টাকা তো আছেই। উপরে তো অনেকেরই লাখ 1.5 লাখ 2 লাখ, সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত আছে। ওটা আছে। কিন্তু আমাদের পাশাপাশি আমাদের ভাই বলেন, বাবা বলেন, আত্মীয়-স্বজন বলেন, অনেকেই আছে মাদ্রাসায় পড়ালেখা করছে। তারপরে মসজিদে যারা ইমামতি করতেছেন, এখন যারা মসজিদে ইমামতি করে, ওদের অনেকেরই আপনার 3,000 টাকা বেতন বা 4,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন। গ্রাম অঞ্চলে তো এরকম অ্যাভেলেবেল বেতন। এত অল্প বেতনে মানে আসলে আল্লাহ পাকের একটা রহমত, কিভাবে তারা চলে। হ্যাঁ, মানে খুবই কষ্টদায়ক বিষয়। হ্যাঁ, আসলে মানে ওনাদের ওনাদের জন্য আসলে কষ্ট লাগে যে, আবার ধরেন আপনি যদি একটা চাকরি করতেছেন, গভর্নমেন্ট চাকরি, আপনার কোন একটা অনিয়ম করলে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে অনেক সময় লাগে। আর যদিও প্রাইভেট সেক্টরে একটা চাকরি করতেছেন, সেখানে আপনার কোনো অসুবিধা যদি হয়, তাহলে আপনার ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান, অনেক কিছু সময় লাগে চাকরি যাইতে আইতে। কিন্তু আবার দেখেন, মসজিদে যারা চাকরি করে তাদের চাকরির কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই। সভাপতি, সেক্রেটারি যদি বলে যে ঠিক আছে ইমাম সাহেব হুজুর আপনি আসর নামাজ পড়েছেন, আপনি মাগরিব এশার নামাজ থেকে পড়ানোর দরকার নাই। বা তো আসর নামাজ পড়েছেন, মাগরিব থেকে পড়ার দরকার নাই। মানে একটুকুই সময়, কচু পাতার পানির মতো। মানে চাকরি 1 2 তে শেষ। মানে আবার চাকরি কোনো মানে এতে যে পরিস্থিতি, বেতন হচ্ছে কম। মানে এখন এলাকাতে মানে গ্রাম অঞ্চল বা আনুষঙ্গিক বা অন্যান্য এলাকা ভিত্তিক বা থানা পর্যায়ে যারা আছে, 5,000 টাকা নিজে অনেকে বেতন আছে। এখন 10,000 টাকা খুবই কম। শহরগুলোতে অনেকগুলো ভালো বেতন আছে। শহরে শহরের কথা তো গ্রামে বলে লাভ নাই। শহরগুলোতে মোটামুটি ভালো বেতন আছে, কিন্তু গ্রামের ইমাম সাহেব যারা আছে একেবারে নগণ্য। 3,000 টাকা বেতন বা 4,000 5,000 টাকা বেতন। আবার আরেকটা বিষয়, বছরে 2বার বেতন কালেকশন করা হয়, রমজানের ঈদে এবং কোরবানির ঈদে। তো এই দুইটা ঈদে কালেকশন করা হয়। অনেকের বেতন মসজিদে 50 টাকা, অনেকের বেতন 100 টাকা। এর মধ্যে অনেকের আবার 7 মাসের বেতন বাকি, 8 মাসের বেতন বাকি। কিন্তু দুনিয়ার সব কাজ চলে, মসজিদের টাকা দিতে পারে না। কোনো একটা অনুষ্ঠান যাইবে বা কোনো একটা মানে সব চলে, কিন্তু মসজিদের মানে কোনো হিসাব কিতাবে নাই। মানে টাকা পয়সা দিতে হবে, কোনো চেঞ্জ নাই। 8 মাস বেতন বাকি, 10 মাস বেতন বাকি। তো এটা আবার অনেকে ইমাম সাহেবের বেতনও দিতে পারে না, অল্প বেতনে যে চাকরি করতে সেটাও দিতে পারে না। খুব দুঃখজনক ঘটনা। সবই আসলে এটা আমরা যারা চাকরি করতেছে ওনারা হয়তো আমাদেরই লোক। আমাদের কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো আত্মীয় স্বজন, আমরা আমাদেরই চাকরির লোক। কিন্তু এই অল্প বেতনে চাকরি করে আবার অনেকে ঠিক মতো বেতন পায় না। যে আবার মানে ওদের চাকরি কোনো আবার নির্দিষ্ট কোনো মানে নাই, মানে সাইজটা নাই যে মনে করে থাকবে চাকরি, এটা না, যে কোনো মতো চাকরি চলে যায়। আবার অনেক মসজিদে মসজিদ ইমাম সাহেব দিয়ে সবকিছু করানো হয়, কারণ মুয়াজ্জিন বা আরো পরিষ্কার টরিষ্কার করার জন্য যারা খাদেম যারা আছে, খাদেমও নাই, মুয়াজ্জিনও নাই, ইমাম সাহেব সব, ইমাম সাহেব দিয়ে সব চালায়। তাও ইমাম সাহেবের বেতন মাস শেষে ইমাম সাহেবের বেতন দেওয়া যায় না। খুবই দুঃখজনক ঘটনা এগুলা। আমাদের যারা এই দায়িত্বে আছে, মানে সভাপতি, সেক্রেটারি বা এলাকার আনুষঙ্গিক যারা আছে, আমরা এই জিনিসটার প্রতি একটু খেয়াল করি যে মসজিদের ইমাম সাহেবের বেতন একটু একটু বাড়ানোর জন্য চেষ্টা করি। ওনাদের আসলে এই অল্প বেতন দিয়ে সংসারে আমাদের যেরকম ছেলে মেয়ে সংসার আছে, ওনাদেরও ছেলে মেয়ে সংসার আছে। আমাদের যেরকম প্রয়োজন আছে, ওনাদেরও সেই তদ্রুপ প্রয়োজন আছে। আসলে মানে ওনাদের প্রতি একটু সদয় হওয়া দরকার। এই কারণে আমি হঠাৎ করে কথাটা বলা। আবার এই ইমাম সাহেবদের অনেকেই দোষ ধরে। কত দোষের অভাব নাই। ইমাম সাহেব যদি জোরে হাঁটি যায়, বলে যে দাওয়াত খাইতে যেতেছে, খাওয়ার দাওয়াত আছে। আবার যদি কোনো কারণে সে আস্তে আস্তে হাঁটে, তখন বলে যে হ্যাঁ ইমাম সাহেব দাওয়াত খাইয়ে লোড হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। মানে দুইটাই সমস্যা, জোরে হাঁটলেও সমস্যা, আস্তে আস্তে হাঁটলেও সমস্যা। আসলে এত দোষ ধরে লাভ নাই। আপনার ইমাম সাহেবদের বেতনের ব্যাপারে একটু সদয় হন। একটু বেতন কিভাবে বাড়ানো যায় কমিটির সাথে আলাপ করে এলাকাতে। এখন 50 টাকা, 100 টাকা, এটা একদম একটু বেতন, মুসল্লিরা যদি একটু বেতন বাড়ায় দেয়, তাহলে ইমাম সাহেব বেতনটা একটু বাড়ায় দেওয়া যায়। আপনারা সবাই এদিকে খেয়াল করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।